আজ আমি রান্না করব পাক্কি বিরিয়ানি, খাসির পাক্কি বিরিয়ানি। আমি এর জন্য নিয়েছি 1.5 কেজি খাসির মাংস, বড় বড় সাইজ করে। তার ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, টক দই। টক দইটা একটু পানি পানি হয়ে গেছিলো। তার ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর বিরিয়ানির মশলা। আমরা এই বিরিয়ানিটার মশলাটা দিয়েছি শানের মশলা। তো এটা দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিব। আধা ঘন্টা মেখে রাখার পর একটা প্রেসার কুকার নিব। তার ভিতরে এই মাংসগুলো সব দিয়ে দিব। তারপরে দিব তেল, পরিমাণ মতো তেল দিচ্ছি। দেওয়ার পরে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আমি মিনিমাম 12 থেকে 15টা সিটি দেবো, তো মাংসটা অনেক নরম হয়ে আসে। ওদিকে আমি ভাত রান্না করা শুরু করছি। এর জন্য আমি দিয়ে দিয়েছি একটা কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর ছোটো এলাচ আর একটা বড় এলাচ। সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আমি সিদ্ধ করে রাখা মাংসটা এর ভিতরে ঢেলে দিলাম। যে পানিটা ছিল সেই পানিটা আমি শুকিয়ে ফেলবো। এটা ভালো করে কষিয়ে পানিটা শুকিয়ে ফেলবো। একটু চেখে দেখবো, যদি লবণ লাগে একটু লবণ দিব। তো আমার একটু লবণ লাগবে, আমি লবণ দিলাম। আর একটুখানি চিনি দিলাম। চিনিটা দিলে কী হবে, মাংসের টেস্টটা, বিরিয়ানিতে একটু চিনি ভালো লাগে, তো মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। এদিকে অন্য চুলায় আমি ভাতটা সিদ্ধ করে নেব। সাধারণত কাচ্চিতে 70% সিদ্ধ করে নেয়, আর আমরা এখানে 90%-এর উপরে সিদ্ধ করে নেব চালটি। আমার ছোটো পাত্রে চালটি সিদ্ধ করার কারণে আমি পানি ঝরানো লাগেনি। একটু গায়ে পানি পানি ময়েশ্চারাইজার ছিল, সেই অবস্থায় আমি মাংসের উপরে এটা ভাতটা বিছিয়ে দিচ্ছি। সমস্ত ভাতগুলা আমি এখন মাংসের উপর বিছিয়ে দিচ্ছি। ভাতটা অনেকটাই শক্ত আছে, এই যে পানি আছে গায়ে, এতে আস্তে আস্তে একদম পুরো সুন্দরভাবে ছোপ করে নেবে। ভাতটা বিছিয়ে দেওয়া হয়ে গেলে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো এরপরে ছিটিয়ে দিব। চালটা অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন। এক লেয়ারে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে বাকি ভাতটা আবার এরপরে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বড় হাঁড়িতে রান্না করার। আমার রান্নাটা ছোট হাঁড়িতে হয়ে গিয়েছিল। তো আবারও এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে বিছিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দুধ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পানির সাথে মিশিয়ে। আপনার তো দুধ দিতে পারেন 1 কাপ। যেহেতু মাংস সিদ্ধ করা, ভাতও সিদ্ধ করা, সেজন্য খুব বেশি পানি পরিমাণ লাগবে না। আর দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিমাণ একটু বেশি দিবেন। আমি মাঝখান থেকে একটু ছিদ্র করে করে নিচ্ছি, যাতে নিচ পর্যন্ত পৌঁছে যায়। একটু জাফরান দিতে পারলে বা স্যাফরন দিতে পারলে খুবই ভালো হয়। এই মুহূর্তে ছিল না বলে আমি আর স্যাফরন দিইনি। তো প্রতিটা ছিদ্রের ভিতরে আমি ঘি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি চুলার পরে একটা তাওয়া দিয়ে তারপরে 40 মিনিট রেখে দেব, একদম কম আছে। 40 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পাক্কিটা একদম পারফেক্ট হয়েছে। পাত্রটা ছোট হওয়ার কারণে আমি আসলে সেভাবে উল্টে পাল্টে দেখাতে পাচ্ছি না, কিন্তু একদম পারফেক্ট একটা পাক্কি। এটা পাক্কি, যদিও পাক্কি, কিন্তু একদমই কাচ্চির মতো হয়েছে। খেতেও অনেক মজা হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটাতে একটু ফলো দিয়ে দেবেন, লাইক দিয়ে দেবেন, শেয়ার দিয়ে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে পাক্কিটা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, একটা ভাতও একটার সাথে একটা লেগে যায়নি। সাধারণত বাসমতি চালের পাক্কি কাচ্চি বা পাক্কি করতে গেলে, বাসায় করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়, কিন্তু একদম পারফেক্টলি এটা হয়ে গেছে। তো রিদওয়ান খাওয়ার পরে খুবই খুশি।
সে রিভিউ দিল যে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।